বাড়িতে একটা বিপদ হচ্ছে, আমাকে আর্জেন্টলি যেতে হচ্ছে বুঝলি। তুই প্লিজ একটু মিহিকে বাড়ি পৌঁছে দিবি। কি রে, চিন্তার কিছু হয়নি তো? আরে বাড়িতে তো দিদি আর জামাইবাবু আছে, তারা আমি গিয়ে দেখছি, তোকে জানাবো। হ্যাঁ রাখছি। কি হলো? মধু বললো যে ওর বাড়িতে না কিছু একটা বিপদ হয়েছে, আর আমাকে বললো মিহিকে পৌঁছে দিতে। দিদি 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 কি হয়েছে? হ্যাঁ কি রে, কি হয়েছে? বোন দাঁড়া দাঁড়া, তেতেপুরে এলি, শরবতটাকে খা, তারপর সব বলছি। নে রে খা খা খা, ধর ধর। উমা, মিহি তোর সাথে আসেনি? যাক বাবা, ভালোই হয়েছে তাহলে। ভালো হয়েছে মানে? না 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 না, আরে দেখ, এরকম ঝামেলার মধ্যে না, মিহি ছোট মানুষ তো, ওর না থাকাই ভালো রে। ঝামেলা মানে কি হয়েছে? হ্যাঁ মাসিমা ঠিক আছে তো? ধর ধর ধর। আরে মধু মধু মধু, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন না, এটা আগে তুই ধর, এটা আগে তুই ধর, তুই খা, আমি সব বলছি, আমি তোর জামাইবাবুকে ডাকছি, ও আসলে সব তো। আগে খা না বাবা, আগে খা। কি খাওয়ালি তুই আমাকে? হ্যাঁ কি খাওয়ালি? কি খাওয়ালি দিদি? সারা জীবন যাতে মন্ডা মিঠাই খেতে পারিস, সেই ব্যবস্থাই করলাম রে বোন। চ চ চ, ঘরে চ, ঘরে চ। দিদি আরে আয় না, আয় না, আয়। আরে আরে আরে, কি হয়েছে? আমার কপালটাই খারাপ, তিনটে বউ টপকে গেল। এবারে খুব আশা করে বিয়ে করছি। পুরোহিত, এই বউটা যেন টিকে যায় দেখো। কি করে টপকালো? না মানে কি করে মরলো? আপনি আবার মারেননি তো? আরে না না, কি বলছেন? আমায় দেখে কি ওরকম মানুষ মনে হয়? সব অসুখে বিসুখে মরেছে, আমার কপালটাই খারাপ। দাদা, ও কিন্তু আমার মায়ের পেটের একটা মাত্র বোন দাদা, ও মরলে কিন্তু চলবে না, এই কথাটা কিন্তু মনে রাখবেন আপনি। মরবে আবার কি, রাজরানী করে রাখবো বিয়ে করে নিয়ে গিয়ে। করবো না, আমি বিয়ে করবো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো বলো তো? ধরতে পারছো না এসে? না না না, মেয়ে ছেলেদের গায়ে হাত দেওয়ার কোনো প্রশ্নই নেই। কখন পুলিশ কেস খেয়ে যাবো কিচ্ছু বলা যায় না, বুঝলেন? স্যার দিদি করবো না। ছেড়ে দে, ছেড়ে দে। এই মধু, চল এদিকে, এদিকে 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 যাও, এদিকে। আরে মধু, কি হলো রে? কিসের আওয়াজ হলো? কিচ্ছু হয়নি মাসিমা, কিচ্ছু হয়নি। আরে আমি ভেতরে কত জোরে আওয়াজ শুনলাম। আরে একটা চেয়ার ছিল, সেটা পড়ে গেছে, সেটার আওয়াজ শুনে। চেয়ারের অত জোরে আওয়াজ হবে? হ্যাঁ মধু মিহি সব ঠিক আছে? সব ঠিক আছে মাসিমা। আপনি দেখতে হবে না, সব ঠিক আছে। আমি বলছি সব ঠিক আছে। ওরকম করছো কেন? আমি দেখলে একটুখানি দেখো। আপনি এবার আসুন না, আমার কাজ আছে ওদিকে, আপনি আসুন। অত জোরে আওয়াজ হলো, তুমি বলছো আসুন। কি আশ্চর্য বলো দেখি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি না তাড়াতাড়ি করে যা যা নিয়ম আছে সব অল্প অল্প করে ছুঁয়ে বিয়েটা তাড়াতাড়ি সারুন তো। স্যার ছেড়ে দিতে, আমি করবো না। আমি আরে এত ছটফট করবে, বিয়েটা দেবো কি করে? স্যার তুমি আরেক গ্লাস শরবত নিয়ে এসো তো, ওকে খাইয়ে দাও। আহা, থাক না, আর খাওয়াতে হবে না। ইয়ে ফুলসজ্জা এই অবস্থাতেই। দাদা, আগে বিয়েটা তো হতে দিন। গিন্নি, তুমি নিয়ে এসো তো শরবত, যাও শিগগিরি যাও। ভেতরে চলো, মামার সঙ্গে কথা বলবে তো? আজ থাক। উফ, এতক্ষণ বোঝালাম তোমায়, মুখ দেখে কিছুই ঢুকলো না ভালো লোক। কি করে কথা বলবো মধুবনীর সাথে? উনি তো আমায় অ্যাভয়েড করছে। বাড়িতে প্রবলেম হয়েছে সেটাও তো আমায় বললেন না। আজ তো মধুবনীর বিয়ে বলেছিলেন ওর দিদি, হয়তো সেই জন্যই অফিস থেকে চলে এসেছে। কাউকে জানাবেন না বলে এক্সকিউজ দিলেন। না, এখন কি ওকে লজ্জা দেওয়ার কোনো মানে হয় না।
বলছিলাম কি মিহি, পরে একদিন, আজ নয় থাক। প্রমিস তো? প্রমিস। যাও। জানি না মিহিকে দেওয়া প্রমিস এবার রাখা হবে কিনা। সেই পরের সময়টা আস্তে আস্তে হয়তো মধুবনী সত্যি অন্য কারোর হয়ে যাবে। মাম্মা দরজা খোলো, মাম্মা মাম্মা দরজা খোলো, দরজা খোলো। বাচ্চাটাকে তো এখনই আসার হলে দেখছি। একদম মাম্মা দরজা খোলো। তুমি এখানে কোথা থেকে এলে মা? মাম্মা দরজা খুলছে না কেন? মামা ভেতরে? হ্যাঁ, আমার মাসি যে আমাকে এখান থেকে তাড়িয়ে দিল, বললো ভেতরে কেউ। আমি তো কিছুই মধু, মধু, এই মধু দরজা খোল না মধু। যা জোরে দরজা ধাক্কানো হচ্ছে, এক্ষুনি দরজা ভেঙে দেবে মনে হচ্ছে। আপনি আগে তাড়াতাড়ি সিঁদুর দানটা সারুন তো, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। ভালো লোক, কি হয়েছে মিহি? ভালো লোক তাড়াতাড়ি চলো, মাম্মা দরজা খুলছে না। মধুবনী, মাম্মা দরজা খোলো, মাম্মা দরজা খোলো। কি করছেন আপনারা? মধুবনী, মধুবনী কি হয়েছে? কি হয়েছে মধুবনী? এই যে ছোকরা, তুমি এখানে এসেছো কি করতে? হ্যাঁ, আমরা আমার বোনের বিয়ে দিচ্ছি, তুমি এখানে এসেছো কেন? আপনি সিঁদুরটা পড়ান তো, পড়ান। আরে সিঁদুর পরা মানে এ কি? না, আপনারা জোর করে মধুবনীর বিয়ে দিচ্ছেন, আর এই বিয়ে আমি দিতে দেব না। এই জন্য তুমি আমাকে ওখান থেকে বাইরে বার করে দিলে? হ্যাঁ, তুমি কি গো এইখানে ঘরে দরজা বন্ধ করে এইসব কাণ্ড করছো? শুনুন মাসিমা, মধু নিজের ইচ্ছায় বিয়েটা করছে, তাই বিয়েটা হচ্ছে। তাই? আর আপনি এখানে না করে দিয়ে এসেছেন কেন? মধু নিজের ইচ্ছা বিয়ে করছে। মধু যদি নিজের ইচ্ছা বিয়ে করে, তাহলে ওকে আচ্ছন্ন করে বিয়ে দিচ্ছেন কেন? কি করছি তো কৈফিয়ত তোমাকে দিতে হবে। বেরো এখান থেকে। আরে তুমি গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ মণিমা। আংটিটা দিতে পারলে পাবলো? মণিমা, মধুর দিদি আর জামাইবাবু মধুকে জোর করে বিয়ে দিচ্ছে। হোয়াট? তুমি ওয়েট করো, আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি এসো। মধুবনী, মধুবনী তাকান না আমার দিকে। মধুবনী, আপনি একবার বলুন আপনি স্বেচ্ছায় বিয়ে করছেন, আমি চলে যাবো। আটকাপ না মধুবনী, একবার বলুন। আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না ঋদেব বাবু, আমাকে বাঁচান। মারো ভালো লোক, মারো। দেখি দেখি তোমাকে না আমি আশা থেকে দেখছি, বুঝেছো? মধু, 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 তুই একটু সোজা হয়ে বস মা। মধু, আমি এক্ষুনি আসছি মা, ঘুমোস না মা, একটু সোজা হয়ে বস মা, আমি আসছি। মধু, মা, মা। আজ তোকে এইখানেই পুঁতে ফেলব। হাতের ছুরিটা ফেলে দিন। এই রাগিটা পুলিশ নিয়ে আসছে মাম্মা। ওরে বাবা, তুমি কি সুইট, তোকে কে বলেছো যে আমি রাগি? ইন্সপেক্টর, এই লোকটাকে নিয়ে যান এখান থেকে। এই, আমাকে অ্যারেস্ট করো। চলুন। মধুবনী,
মধুবনী ভয় পেও না তুমি, বি স্টেডি। আমি আছি তো মা। নারীর এত বড় অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। আমিও তো তোমার মতন একজন মেয়ে, মা কারো। তোমার যন্ত্রণা আমি বুঝতে পারছি। তোমার জীবনে যাতে এরকম কোনো ঘটনা আর কখনো না ঘটে তার ব্যবস্থা আমি কমলিনী সেনগুপ্ত করব। প্রয়োজনে মধুবনীর বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব আমি। তবু তোমার কোনো ক্ষতি হতে দেব না। মধুবনীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আদর করে আর থ্যাংক ইউ বলে। আপনার সঙ্গে আমার যতই মতবিরোধ হোক না কেন, আজ আপনি আমায় বাঁচিয়েছেন, ওই লোকটাকে অ্যারেস্ট করিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না ম্যাডাম। অনেক ধন্যবাদ। ঋণী তো আমি তোমার কাছে হয়ে গেলাম মধুবনী। তোমাকে তোমার মেয়ে সমেত নিয়ে যখন দাদু ঠাম্মার সামনে দাঁড়িয়ে বলবে আমি মধুবনীকে বিয়ে করব আর ওর সন্তান এখন থেকে এই সেনগুপ্ত বাড়ির উত্তরাধিকারিণী হবে, তখন ওই বুড়ো বুড়ির মুখ দুটো দেখার জন্য আমি শুধু ওয়েট করে আছি। মেয়েটার কপালে যে কি ফাঁড়া লেগেছে ভগবান জানে। কদিন আগে ওইভাবে মাথা ফাটলো, আজকে আবার নিজের দিদি একটা লম্পটের সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, বাচ্চা মেয়েটাকে নিয়েও একা থাকে। আমার না বড় ভয় করে জানেন সবসময়। আপনি চিন্তা করবেন না মাসিমা, আমি যতদিন আছি মিহিকা আর মধুবনীর কোনো ক্ষতি হতে দেব না। আর কেউ যদি মধুবনী আর মিহিকার কোনো ক্ষতি করতে চায় তার এমন পরিণতি করব সে নিজেও ভাবতে পারবে না। মাম্মা তুমি ভালো আছো? তোমার মাথা ঘুরছে না তো? না মাম্মা, আমি ঠিক আছি। বস বস, তুই এখানে বস। সাথে বস, আস্তে আস্তে বসো না তো। হ্যাঁ বস। উফ বাবা, একটা কি ঝড় যাচ্ছে বলতো। হ্যাঁ, তাহলে চলো এবার আমরা যাই, মধুবনী রেস্ট নিয়ে বেটার ফিল করবে। বলছিলাম কি আমি একটু পরে চাই। বুঝেছি তোমার ইচ্ছে করছে তো আজকে আংটিটা পরিয়ে মধুবনীকে প্রপোজ করতে। ফাইন, I know you need some space, right? I'll give you that. কিন্তু সুখবরটা নিয়ে ফিরো। মণিমা, বলো। আমি সত্যি ভাবিনি এই ব্যাপারটা নিয়ে আমাকে এতটা সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। আসি। আমি জিজ্ঞেস করবে তোমার কথা। Don't worry, I'll manage. থ্যাংক ইউ। আসি। তুমি শিশু পাবলো সোনা। আমি কি করি, কেন করি, কখন করি এই সমস্ত বোঝার ক্ষমতা তোমার নেই, কোনোদিন হবেও না। ভর্তি করে নাও, এরপর যে কি হবে সেটা শুধু কমলিনী সেনগুপ্তই জানে। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? আসলে কুশলের মণিমা তো, তাই আমিও মণিমা বলি আর কি। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর উনি আমাকে আপন করে নিয়েছিলেন, ভালোবাসেন, খুব স্নেহ করেন। মানুষটা মেজাজি, তবে মানুষ হিসেবে হয়তো ততটাও খারাপ না যতটা আমি ভেবেছিলাম। সত্যি তো, উনি বারবার আমাকে হেল্প করছেন। কেই বা করে, আপনাকেও তো ছোটবেলা থেকে আপন করে নিয়েছেন। মানুষ হিসেবে এটা তো ওনার ভালো গুণ। তবে কি বলুন তো, শত হলেও উনি আমার আপনার মতো নন। উনি বড় লোক,
আর বড় লোকরা একটু হলেও ধরাকে সরা জ্ঞান করে। আমি কিন্তু বলছি না এটা শুধু কমলিনী ম্যাডামের প্রবলেম, সব বড় লোকদের মধ্যে এটা আছে। কমলিনী ম্যাডামও তার ঊর্ধ্বে নন, এই জন্যই আমি বড় লোকদের একেবারে সহ্য করতে পারি না। সেই জন্যই আমি ওনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকলেও ওনার এই ঔদ্ধত্য, যার তার গায়ে হাত তোলা, এগুলো আমি কোনোদিনই সাপোর্ট করব না। মধু, হ্যাঁ মা, আমি বরং এক কাজ করি, আমি তোর মেশোকে গিয়ে বলি ওই দরজাটা সারাবার একটা ব্যবস্থা করতে, কেমন? কি হলো ঋগদেব বাবু, আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমার তো কিছু হয়নি। আমি মধুবনী আসি। হ্যাঁ, আরে এক সেকেন্ড, দাঁড়ান। আপনার চোখ মুখ দেখে কিন্তু আমার ভালো লাগছে না। ও মাম্মা দেখো না, ভালো লোকের পাটা ফুলের ঢোল হয়ে গেছে। হে বাবা, হ্যাঁ তাই তো, এটা কি করে হলো? ওই যে যখন পা দিয়ে মেরে দুম করে দরজাটা খুলে দিয়েছিল তখন হয়েছে, তাই না? কি যে বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু না, আমি ঠিক আছে, একদম দেখুন আমি হাঁটবো। আপনি চলুন তো, বসবেন। আসুন। আপনার মাথার কি স্ক্রুটা ঢিলে আছে? হ্যাঁ, এই অবস্থা আপনি বাড়ি যেতে যাচ্ছিলেন? আসুন, আস্তে দেখে। এতক্ষণ আপনি ব্যথা চেপে কাটালেন, আবার এই পানি বাড়ি যাওয়ার তাল করছিলেন। কোথাও যাবেন না, চুপটি করে বসবেন এখানে। দেখি পাটা দেখি। মধুবনী, আপনি পায়ে হাত। একদম চুপ। মুখে আঙ্গুল দাও। ভুলে গেছে, ঠান্ডা গরম সেক দিতে হবে। একটু বসুন, আমি আসি। ব্যস্ত হবে না, প্লিজ ছেড়ে দিন না। কি হলো? বললাম যে মুখে আঙ্গুল দাও। মাম্মার কাছে তো বোকা খাচ্ছ, এবার যদি ফিরতি না খেতে চাও চুপটি করে বসো। কোনো চিন্তা নেই তোমার, আমি মাম্মাকে হেল্প করছি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। দারারি রারা রারারি রারা দারারি রারা রারারি রারা দারারি রারা রারারি রারা দারারি রারা। একটু একটু ভালো লাগছে তো ভালো লোক? অনেক।
মামা আমার যখন কোথাও ব্যথা করে তুমি যে একটা গিলি পুশ করে দাও, সেটা করো না ভালো লোককে। ভালো লোক স্যাড স্যাড মুখ করে বসে থাকবে নয়তো। মাম্মা মাম্মা, ভালো দাদু আমাদের লজ্জাটা সরিয়ে দিয়েছে আর আমি খুব আদর করে দিয়েছি। নিশ্চিন্ত হওয়া গেল। এবার বাপ্পা আস্তে তো অনেক লেট হয়ে গেছে মধুবনী, আমি এবার আসি। হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। না না, আপনাকে এই অবস্থায় আমি কিছুতেই একা ছাড়বো না। গতকাল বললেন যে অফিসের বাইরে আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না। হাসপাতাল থেকে কি আপনি আমাকে একা ছেড়ে দিয়েছিলেন? দেননি তো, তাই আজও আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। হ্যাঁ, এই মেরেছে। মধুবনী বাড়ি পৌঁছাতে গেলে তো সব ফাঁস হয়ে যাবে। ম্যাডামের যা বড় লোক বিতৃষ্ণা দেখছি। মধুবনী, আরে আস্তে আস্তে আসুন, আস্তে সাবধানে। হ্যাঁ বলছিলাম, দেখুন না অনেক রাত হয়েছে, গাড়িটাও তো আছে, এখন রাস্তাঘাট খালি থাকবে, খুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। মানে হ্যাঁ, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? না। আপনি এই অবস্থায় গাড়ি চালাবেন? একদমই নয়। ওই একটু অপেক্ষা করলেই না এখান থেকে রানিং অটো যায়। অনেকটা রাত হয়েছে, তাও মনে হয় পাওয়া যাবে। দাঁড়ান আমি দেখছি। বলছি মধুবনী, শুনুন না আমার কথাটা। মধুবনী ছেড়ে দিন না, এত কষ্ট। মধুবনী গাড়ি দাঁড়ান, এই তো দাদা 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 দাঁড়ান দাঁড়ান, এই তো অটো দাঁড়িয়েছে, চলুন চলুন।